জাতীয় ঐক্যের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চায় তার দল, তবে গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার পক্ষে নিজের অবস্থানের কথা জানান কাদের। 4 ডিসেম্বর বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টা বৈঠক করলেও সেখানে আমন্ত্রণ পাননি জাতীয় পার্টি। রাজনৈতিক অঙ্গন থেকে এভাবে অবাঞ্ছিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতাকর্মীরা। আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব। 6 ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের পক্ষে আমরা আছি, দেশের পক্ষে সবসময় থাকবো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন আচরণে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন, তার মধ্যে উনি দেখেছেন 18টি দলকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চাইলেও গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে, যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? জাতীয় পার্টি বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগ আনেন জি.এম. কাদের। যে দেশি বাইরে থেকে যদি আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।